মূলত দীপায়ন চক্রবর্তী, যিনি বর্তমানে প্রাক্তন বিধায়ক, তিনি বছর কয়েক ধরে, প্রায় 10 বছর ধরে তিনি সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে শিলচর রেডক্রসকে তিনি ব্যবহার করে চলেছেন। শিলচর রেডক্রসে বেহাল অবস্থা, চরম সংকট নিরসনের দাবি সোচ্চার মেম্বার্স ফোরাম। ভারতীয় রেডক্রস সমিতি শিলচর জেলা শাখায় বহু বিভিন্ন গুরুতর সমস্যা সংকট নিয়ে সোচ্চার হলেন একাংশ আজীবন সদস্য। রবিবার বিকেলে শিলচর রেডক্রস মেম্বার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এক সভায় এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সমূহ জটিল পরিস্থিতি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা আয়ুক্ত পদাধিকার বলে শিলচর রেডক্রসের প্রেসিডেন্ট, তাই জরুরিকালীন ভিত্তিতে তার হস্তক্ষেপের আর্জি জানিয়ে নির্দিষ্ট দাবি সংবলিত স্মারকপত্র প্রদান করা হবে। স্মারকপত্র প্রেরণ করা হবে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছেও। শিলচর রেডক্রসে নবনির্মিত 16টি কক্ষ যাতে কোনো অবস্থায় ব্যক্তিগত স্তরে কারো কাছে হস্তান্তর করা না হয় তা সুনিশ্চিত করার বিষয়টি মূল দাবির মধ্যে রয়েছে। সমূহ অভিযোগের তীর তাক করে আছে প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিরুদ্ধে। বিশিষ্ট ব্যক্তিত্ব মেহেরলাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ফোরামের এই গুরুত্বপূর্ণ আজীবন সদস্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন শিলচর রেডক্রসের প্রাক্তন ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব, মুজিবুর রহমান বড়ভূইয়া, জহর গাঙ্গুলি, নবদ্বীপ দাস, সীমান্ত ভট্টাচার্য, বিপ্লব পাল চৌধুরী, দেবদীপ দত্ত, বিশ্বজিৎ দেব, চিন্ময় নাথ, নান্টু ঘোষ, বিজন নাথ, রাজীব ধর, বিশ্বদীপ গুপ্ত, দেবদুলাল মালাকার, আফতার হোসেন বড়ভূইয়া প্রমুখ। ভারতীয় রেডক্রস সমিতি শিলচর জেলা শাখায় নানা ক্ষেত্রে যে চরম অব্যবস্থা চলছে, যেভাবে সাংবিধানিক রীতিনীতি ভুলঞ্চিত, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আজ শিলচর রেডক্রস মেম্বার্স ফোরামের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আমরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে শিলচর রেডক্রসের যাবতীয় যে সমস্যা রয়েছে, বহমান সংকট নিয়ে এই প্রতিষ্ঠানের পদাধিকার বলে যিনি প্রেসিডেন্ট, কাছাড়ের জেলা আয়ুক্তকে বিষয়টি আমরা অবহিত করব। আমরা নির্দিষ্ট দাবি সংবলিত স্মারকপত্র ডিসির কাছে আমরা পেশ করব। গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে শিলচর রেডক্রসে 10 বছর ধরে কোনো এজিএম হয়নি। এরপরও দেখা যাচ্ছে একটি এডহক কমিটি, যেটি রেডক্রসের সাংবিধানিক রীতিনীতির পরিপন্থী, আজ 7 বছর ধরে তারা শিলচর রেডক্রসকে কুক্ষিগত করে রেখেছেন এবং একটি মার্কেট কমপ্লেক্স তারা তৈরি করেছেন, যেখানে মুখ্যমন্ত্রী 1 কোটি টাকা দিয়েছেন এবং প্রথা বহির্ভূতভাবে এএনএম নার্সিং প্রতিষ্ঠান থেকে 60 লক্ষ টাকা নিয়ে সেটি তৈরি করে এখন ব্যবসায়িক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছেন। 16টি কক্ষকে তারা ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চাইছেন। এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেখানে ডিস্ট্রিক্ট কমিশনারের নাম রয়েছে। তিনি হয়তো বিষয়টি যথার্থভাবে বুঝে উঠতে পারেননি। আমাদের দাবির মধ্যে থাকবে যে এই মার্কেট কমপ্লেক্সকে কোনো ধরনের বন্দোবস্ত যাতে এখন প্রদান করা না হয়, এটি যেন শিলচর রেডক্রসের বৃহত্তর স্বার্থে ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, অবিলম্বে এজিএম এর ব্যবস্থা করা, তার মধ্য দিয়ে শিলচর রেডক্রস সঠিক দিশায় পরিচালিত হয়। রেডক্রসের যে বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, এটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ভারতীয় সংসদে এর সংবিধান অনুমোদিত। রেডক্রসের মূল উদ্দেশ্য পণ্ড হয়ে গিয়েছে এবং মূলত দীপায়ন চক্রবর্তী, যিনি বর্তমানে প্রাক্তন বিধায়ক, তিনি বছর কয়েক ধরে, প্রায় 10 বছর ধরে তিনি সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে শিলচর রেডক্রসকে তিনি ব্যবহার করে চলেছেন। এটা অত্যন্ত
গরিত কাজ এবং এ ব্যাপারে এই অঞ্চলের জনমনে তীব্র অসন্তোষ রয়েছে। অবশ্যই এই ব্যাপারে দীপায়ন চক্রবর্তীকে জবাবদিহি করতে হবে এবং শিলচর রেডক্রসের সম্পূর্ণ বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আমরা এই নির্দিষ্ট দাবি সম্বলিত এবং আরও কিছু বিষয় রয়েছে, সদস্যপদের বিষয়টি রয়েছে, আবেদনপত্র নিয়েও নতুন সদস্যভুক্তি করা হয়নি। শহরের বিশিষ্ট জনেরা, সমাজসেবী যারা রয়েছেন তারা সদস্যপদের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ভারতীয় রেডক্রস সমিতির যারা লাইফ মেম্বার রয়েছেন, লাইফ অ্যাসোসিয়েট মেম্বার রয়েছে, আপনারা সবাই আসুন এবং শিলচর রেডক্রসের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য যাতে পুনরুদ্ধার হয় এ ব্যাপারে আমরা সবাই মিলে পদক্ষেপ গ্রহণ করি, এই আহ্বান জানাই।